এই সরকার দোষ দেবো কার কাছে? যে বাজারে গেলে যে চাল কিনতাম 60 টাকা, সেই চাল হয়ে গেছে 2 টাকা কম 70 টাকা। পেঁয়াজ কিনতাম 80 টাকা, সেই পেঁয়াজ বর্তমানে 120 টাকা। সব কিছুই দাম দিন দিন বাড়তেছে। তো এখন সিন্ডিকেট কারা করতেছে? এই প্রেস ক্লাবের সামনে সব জায়গায় সবাই নিজ নিজ যতগুলো দল আছে সবাই তার স্বার্থ নিয়ে কথা বলতেছে, কিন্তু জনগণের যে নিত্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা, এই চাহিদার সম্বন্ধে একটা দল আজ পর্যন্ত, আমরা তো রিক্সা চালাইতেছি রাস্তাঘাটে, একটা কোনো দল আজ পর্যন্ত বললো না যে তেলের দাম কমাও, চালের দাম কমাও, নিত্য প্রয়োজনীয় দাম কমাও। কোনো একটা দল বললো না আজ পর্যন্ত। সবাই আছে নিজ নিজ নিয়ে স্বার্থ নিয়ে সংস্কার করো, সংস্কার করো। আরে ভাই, যেটা প্রতিদিন সকাল হলে যে কিনে খাইতে হয় চাল ডাল তেল, সেটার দামে তো কমায় না সরকার। দিন দিন যে আয় বলেন এখন পেঁয়াজ 120 টাকা, চাল কিনতাম 60 টাকা, সেই চাল হয়ে গেল 2 টাকা 70 টাকা। যতগুলা দল আছে সবাই নিজ স্বার্থ নিয়ে পাগল। জিনিসের দাম নিয়ে আজ পর্যন্ত দেখলাম না এই জায়গায় কেউ জিনিসের দাম নিয়ে একটা আন্দোলন করলো। মানুষের যে মৌলিক চাহিদাটা, এই চাহিদা নিয়ে কেউ কথা বলে না। তাহলে আমরা যাবো কার কাছে বলেন আপনি? আমরা যাবো কার কাছে? আমরা এই ফরিয়াদ নিয়ে সবাই আছে স্বার্থ নিয়ে করে রাস্তাঘাটে রিক্সা চালাইতেছি, রাস্তাঘাট যে ভাঙ্গা, এই ভাঙ্গা নিয়ে কোনো রাস্তাঘাট নিয়ে কেউ কথা বলে না। সবাই আছে নিজ নিজ স্বার্থ নিয়ে। এটা কি স্বাধীন বাংলাদেশ? বলেন, আমরা কি সিন্ডিকেট আছে জিম্মি না? বাংলাদেশ সিন্ডিকেট কারা করে? সরকারকে ধরতে পারে না? সবাই আছে নিয়ে সংস্কার নিয়ে, সংস্কার করো, সংস্কার করো, সংস্কার করো। যেটা জনগণের মৌলিক চাহিদা, চাল তেল ডাল আলু, সেইটা নিয়ে নিত্য নাম কমাইয়া এরা সংস্কার নিয়ে পাগলা, সংস্কার নিয়ে পাগলা। জনগণ যে সকাল হলে যে কিনে খাইতে হবে চাউলটা, তেলটা, নুনটা, আদাটা, ঝালটা, প্রতিটা দিন বাড়তেছে। আপনারা বাজারে একটু মনিটরিং করেন, ভাইয়েরা যাই দেখেন, প্রতিদিনে বাড়তেছে সব জিনিসের দাম ভাই। তো এখন সিন্ডিকেট কারা করছে? এই সিন্ডিকেট ভাঙ্গার কোনো নামগন্ধ নাই। যত দল আছে সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত। সবাই খালি মানববন্ধন, আমাকে এই দাবি ওই দাবি। কিন্তু জনগণের যে মৌলিক চাহিদা চাল তেল ডাল, আমি বারবার বলতেছি এই কথাটা, কিন্তু কেউ এই বিষয় নিয়ে আন্দোলন করে না। এই এক পদত্যাগ করাও, অপদত্যাগ করাও, অপদত্যাগ করাও। যারা সিন্ডিকেট করছে একবারও কোনো যে সিন্ডিকেট ভাঙ্গো, সিন্ডিকেট বিরুদ্ধে রুখে দাও, এই সিন্ডিকেটকে ধ্বংস করে দাও। এই সম্বন্ধে এই প্রেস ক্লাবে আপনারা বলতে পারবেন সাংবাদিকেরা কেউ একটা কথা বলছে এই বাংলাদেশে? বলেন ইউটিউবার ভাইয়েরা, কেউ বলছে এই কথা তেলের দাম চালের দাম সম্বন্ধে এই জায়গাটা? বলেন। আমি একটা রিক্সা চালি খাই, দিন কামাই আনি, সন্ধ্যের সময় বাজার করলে 1 টাকা থাকে না আমার। রুম ভাড়া কই থেকে দেবো, বাসা ভাড়া কই থেকে দেবো? বর্তমানে যে দেশের পরিস্থিতি, আমরা যাবো কই? না, রাস্তাঘাটে কোনো সমস্যা নাই। রাস্তাঘাটে একটু সমস্যা, প্রতিটা রাস্তায় ভাঙ্গা। এই ভাঙ্গার কারণে রাস্তাঘাটে জাম বাঁচতেছে। বাংলা কথা শুনেন, এটাই। প্রতিটা রাস্তায় দেখবেন 1 হাঁটু করে গর্ত। আমরা রিক্সা নিয়ে যাই, রিক্সা উল্টে পড়তে, বড় গাড়ি হলে কি হইব? এই কারণে জামটা বাঁচতেছে রাস্তাঘাটে বর্তমানে যে অবস্থা। কিন্তু রাস্তাঘাট পরে করুক না, আমাদের জিনিসপত্রের দাম কমাক। আমাদের গরিবের একটাই দাবি, যত জিনিসপত্র আছে মৌলিক চাহিদা যেটা আমাদের, আমরা নিত্য প্রয়োজনীয় কিনে খাই, সেটারই দাম কমাক। আমরা অন্য কিছু চাই না। ভাই, আমরা রাজনীতি বুঝি না, রাজনীতি করিও না। আমার দাবি একটাই, আমাদের যত জিনিস আছে চাল তেল আদা, নিত্য প্রয়োজনীয় যেটা মৌলিক চাহিদা মানুষের দিন সকাল হলে খাইতে হয়, সেই জিনিসের দাম এখন তো শেখ হাসিনা নাই, পালাই গেছে গা। তাহলে এখন সিন্ডিকেট কারা করতেছে? এই সরকার কি ক্ষমতা নাই সিন্ডিকেট ভাঙ্গার লাগিয়া? বলেন, এই সিন্ডিকেট আছে কিনা সরকারের ক্ষমতা? সরকার যদি এই সিন্ডিকেট ভাঙ্গার ক্ষমতা নাই থাকে, তো সরকার বিদায় নিয়ে যাবগা। এই সংস্কারের দরকার নাই আমাদের। সরকারের যদি সিন্ডিকেট ভাঙ্গার ক্ষমতা নাই থাকে, যেটা নিত্য প্রয়োজনীয় আমরা জিনিস কিনে খাই, সেইটা যদি না ভাঙতে পারে, এই সরকার চলে যাবগা। যে পেঁয়াজ কিনতে 80 টাকা, বর্তমানে 120 টাকা। মোটা চাউল আছে না, মোটা চালটা কি 60 টাকা, এখন এই কিনতে 2 টাকা কম 70 টাকা। এই ফরিয়াদ জানা মুখার কাছে সবাই তো আছে খালি সংস্কার করো, সংস্কার করো, সংস্কার করো। কিন্তু নিজের যে মৌলিক চাহিদা সকাল হলে কিনে খাইতে হয়, এটার সম্বন্ধে আজ পর্যন্ত কেউ কথা বলে না। এই প্রেস ক্লাব থেকে যতগুলো আমরা রিক্সা চালাই, সবসময় রাস্তাঘাটে দেখি, কেউ বলছে নাকি? না, কেউ বলে না ভাই এই সম্বন্ধে। এইটাই হলো দুঃখ ভাই। আমাদের প্রধান উপদেষ্টা যেটা আছে, উনাকে বলতে চাই, এই সংস্কার পরে আমাদের যে সিন্ডিকেটটা আছে বাংলাদেশে, মাফিয়া সিন্ডিকেট যেটা আমাদেরকে জিম্মি করে রাখছে, সেটা থেকে আগে উদ্ধার করেন আমাদের, তারপর সংস্কার করেন আপনারা। এইটাই দাবি হয় আমাদের।